রাধে রাধে মিত্র, ধাম সেবাকুত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। মিত্র, আজকে কিন্তু দর্শন করাবো মধ্যপ্রদেশের শিপ্রা নদীর তটে রামঘাট। রামঘাট কেন নাম হয়েছে এবং এখানে দর্শনীয় কি কি আছে সব কিছু নিয়েই আজকের এই ভিডিওটি রোমাঞ্চকর হতে যাচ্ছে। হ্যাঁ, আমাদের ভারতবর্ষে যতগুলো রামঘাট আছে বেশিরভাগ কিন্তু প্রভু শ্রী রামচন্দ্রের চরণের স্পর্শিত ঘাট। আর উজ্জয়িনী শহর এটি, আর উজ্জয়িনী শহরের নিকটে মানে এত সুন্দর শিপ্রা নদী বয়ে চলেছে, অসাধারণ মিত্র দৃশ্য। প্রভু শ্রী রামচন্দ্রের লীলাস্থলী, চলুন দর্শন করি। তো এ হলো প্রভু শ্রী রামচন্দ্রের বিকেল 4টের দৃশ্য তার এই রামঘাটের। হ্যাঁ, এখানে কিন্তু সন্ধ্যা আরতি এত সুন্দর হয়, আপনি এই সন্ধ্যা আরতি মিত্র কখনোই মিস করবেন না। হ্যাঁ, আর বিশেষ করে ভক্তরা এই যে আমাদের অধিক মাস গেল সে সময়ও প্রচণ্ড ভিড় ছিল এখানে। এবং যখন মহাকালেশ্বর দর্শনের জন্য আসেন, বিশেষ করে জ্যোতির্লিঙ্গের দর্শন, ওমকারেশ্বর দর্শন, তখন কিন্তু এখানে ব্যাপক পরিমাণে ভিড় হয়। আর সেই ভিড় এড়াতে আপনাকে একটু টাইমটা সেট করে আসতে হবে। প্রভু শ্রী রামচন্দ্র মিত্র যখন বনবাসের সময় এসেছিলেন, মধ্যপ্রদেশের উপর দিয়ে নাসিক গিয়েছিলেন, হ্যাঁ, তখনই কিন্তু প্রভু এখানে দুরাৎস বিশ্রাম করেছিলেন এবং তর্পণ করেছিলেন এই শিপ্রা নদীর তটে। প্রভু শ্রী রামচন্দ্রের মুখ থেকে অনেকবার শিপ্রা নদীর প্রশংসা শোনা যায়, আগেও বলেছি ভিডিওতে। আর এত সুন্দর সুন্দর দুধারে মন্দির রয়েছে। এই রামঘাটের দৃশ্য আর আমাদের চিত্রকূট ধামের রামঘাটের দৃশ্য প্রায় একই রকম, তাই না? হ্যাঁ, কত ভক্তরা যে এখানে প্রতি বছর আসেন তার বলে শেষ করার নয় মিত্র। আর এমনভাবে বেঁকে গিয়েছে, এখানে যদি বর্ষার সময় আসেন তাহলে কিন্তু জল একদম উপরে চলে আসবে, থই থই করবে। হ্যাঁ, এই গরমের সময় কিন্তু ভক্তরা এখানে স্নান করে বেশ আনন্দ পাচ্ছেন। হ্যাঁ, কেন কি জানেন? কেন কি জল আর এই গরমের সাথে শত্রুতা করেই কিন্তু জলের সাথে মিত্রতা আমাদের তৈরি হয়। হ্যাঁ, এই যে মিত্র দেখুন, আমরা কিন্তু আরতির ঘাটে চলে এসেছি। এখানে কিন্তু সন্ধ্যের পরেই খুব সুন্দর আরতি হয়। তো মিত্র, সবচাইতে আশ্চর্যের একটি দর্শনীয় স্থান আছে এখানে, সেটি হলো কি বলুন তো? সেটি হলো চিত্রগুপ্তর নাম তো অনেক শুনেছেন মিত্র, কিন্তু কখনো চিত্রগুপ্তর মন্দির দর্শন করেছেন? করেননি না? হ্যাঁ, এই রামঘাটে আসলে পরে চিত্রগুপ্তর মন্দির দর্শন হবে। राधे राधे, जय महाकाल। अच्छा, कहाँ से आए हैं आप लोग? गुजरात से। अच्छा अच्छा, वृंदावन गए कि नहीं? नहीं, वृंदावन आइए कभी, गोपाल जब लेके आप लोग निकले हैं, बहुत सुंदर है। हाँ, वृंदावन से हाँ जी, हम द्वारका जाते हैं। वृंदावन तो बहुत द्वारिका के हैं आप लोग? हाँ, आप गुजरात के बड़ौदा। बड़ौदा। अच्छा अच्छा, कब निकलेंगे यहाँ से? अभी रात, अब शाम को गाड़ी है? 5 बजे की। अच्छा, मैं तो 2 दिन बाद जाने वाला हूँ उस तरफ, द्वारिका में, महाकाल करके फिर। हाँ, वृंदावन। राधे राधे सबनकू, राधे राधे। हाँ हाँ जी, धाम सेवाकुत्तम नाम से है, पर उसको ऑडियो ट्रांसलेट कर लेना वहाँ पे। अभी तो यूट्यूब में निकला है ना, अब अगर कोई भी दूसरा लैंग्वेज हो तो उसको आप हिंदी में करके देख सकते हो। नहीं बोलते आप? नहीं, बांग्ला में है भैया, क्योंकि हम हैं असल में कलकत्ता के, अब निवास हो चुके हैं मथुरा में। हाँ वैसे वहाँ पे हमारा रहने खाने पीने की सब व्यवस्था है। अगर कभी आए तो नंबर दिया हुआ है, आप टाइप करो ना, धाम सेवाकुत्तम टाइप करो। वैसे सब दर्शन कंप्लीट हो गए यहाँ के? ओमकारेश्वर गए थे? 2 दिन ये वाला 2 दिन? हाँ, 2 दिन से ज़्यादा तो यहाँ चाहिए भी ये नहीं। वाला? हाँ हाँ, ये वाला ही है। मैं तो पिछले दिन आया था, अभी कल जाऊँगा सुबह ओमकारेश्वर, फिर वहाँ से नासिक। दर्शन हो जाएगा, लेकिन 2 दिन बंद है। आज लागे 21 तारीख को खुल जाएगा ओमकारेश्वर। 21 तारीख को खुल जाएंगे, तो आज तो 20 हो गए ना? हाँ, आज 21 तारीख को खुल जाएगा। तो चीफ मिनिस्टर आए ना अभी। हाँ, वो तो आज ही निकल जाएंगे, हाँ, सुने आज थे। निकलेगा, कल से खुल जाएगा। कल बस तब तो सही है प्रोग्राम मेरा। हाँ, फिर राधे राधे सबनकू, राधे राधे। তো মিত্র, এবার কথা হলো এটাই যে চিত্রগুপ্ত ভগবান আমাদের, দেখুন ভগবান কিন্তু আমাদের কাঁধে প্রায় 14 জন লাগিয়ে রেখেছেন ক্যামেরাম্যান। এই যে বরুণ দেবতা, বায়ু দেবতা, পবন দেবতা, সূর্য দেবতা, চন্দ্র দেবতা, তো এই যে জল, ভূমি মাতা, এসব হলো ভগবানের এক একটি ক্যামেরা। আর এই ক্যামেরাগুলো আমরা প্রতিটা সেকেন্ডে, প্রতিটা সময় কি ভাবি না ভাবি সব কিন্তু লিপিবদ্ধ করে এবং ভগবানের
কাছে মানে যমরাজের কাছে সে সময় বিচার হয়। তো মিত্র, সেই চিত্রগুপ্তর একমাত্র আমি তো আমার জীবনে প্রথমেই দেখলাম যে এখানেই একটি চিত্রগুপ্ত মন্দির রয়েছে, অন্যথা অন্য জায়গায় কিন্তু আমি কখনোই দেখিনি। আজকে মিত্র কি দৃশ্য, কি বলবো মিত্র, দেখুন আকাশ যেরকম নীল ঝলমলে একদম, সেরকম শিপ্রা নদীতে ঢেউ দেখা যাচ্ছে, ওপারে কত সুন্দর মন্দির, ওপারে ঘাট। আরে মিত্র, জীবন আসলে সার্থক কখন জানেন? যখন এসব তীর্থধামে বিচরণ করবেন, একের পরে এক মিত্র মন্দির দর্শন করবেন আর হৃদয় জুড়িয়ে যাবে। হ্যাঁ দেখুন কত সুন্দর একটি শিপ্রা নদীর তটে মন্দির, হ্যাঁ একদম গেরুয়া হলুদ রং, কি দারুণ লাগছে। এই যে দেখুন ভোলেনাথের মাথায় জল ঢালতে এসে গেছেন, হ্যাঁ জয় মহাকাল, অসাধারণ মিত্র দৃশ্য। এই যে এবারে এখানে ভোলেনাথের মন্দির রয়েছে, জয় ভোলেনাথ। এই হলো একমাত্র মন্দির মিত্র, যেটা হলো চিত্রগুপ্ত মন্দির। বাহ, এরকম কিন্তু আর কোথাও মন্দির দেখা যায় না। দেখুন এই হলো চিত্রগুপ্ত ভগবান, দেখেছেন তো মিত্র? আপনারা আসলে পরে কিন্তু এই চিত্রগুপ্ত মন্দির দর্শন না করে যাবেন না। তো কথিত আছে চিত্রগুপ্ত একটি সময়, দেখুন তো মিত্র, পৃথিবী লোক থেকেই সব দেবতারা মানে অদিতি দিতির এনাদের পুত্ররাই কিন্তু এই অসুরকুল এবং দেবতাকুল হয়েছে। তো এনারা কিন্তু এই পৃথিবী লোক থেকেই কিন্তু স্বর্গলোকে গিয়েছেন সেখানে, আর পৃথিবী লোকে তপস্যা না করলে কিন্তু কখনো স্বর্গলোকে যাওয়া যায় না। তাই এই স্থানে কিন্তু চিত্রগুপ্ত যে আছে ওনারা নিবাস করতেন, এমনটি কথিত রয়েছে শাস্ত্রে, এটা বা এখানের ভক্তদের মান্যতা। আমি তো শাস্ত্র অধ্যয়ন করে এই জিনিসটা পাইনি। মিত্র দেখুন এখানে কিন্তু পিতৃ তর্পণও হয়, কত সুন্দর ভক্তরা এখানে বসে রয়েছে, পিতৃ তর্পণ করছেন। আর এই যে দেখুন মন্দির একে একে লাইন দিয়ে দর্শন করাবো, যত মন্দির আছে মিত্র, আসলে মন একদম পাগল হয়ে যায় এসব যখন দর্শন করি। সুন্দর সুন্দর মানে দৃশ্য যখন দর্শন করি তখন মন ছুঁয়ে যায়, হৃদয় ছুঁয়ে যায়। দেখুন মানে এই যে শিপ্রা নদী পিছনে দর্শন করা যাচ্ছে, তার সামনেই এই যে কত সুন্দর ভোলেনাথের মন্দির, হ্যাঁ তারপরে এই যে চিত্রগুপ্তের মন্দির। আহা, এত হাওয়া বইছে ফুরফুর করে, হৃদয় একদম জুড়িয়ে যায় মিত্র। হ্যাঁ এখানে সারা দিন যদি আপনি বসে থাকেন, হ্যাঁ ভগবানকে ডাকেন আর এখানে ভ্রমণ করতে থাকেন, দুদিনের জীবন মিত্র, হ্যাঁ এই তো আনন্দ। হ্যাঁ তবে একটা কথাই বলবো, যদি সম্ভব হয় জীবনে তীর্থধাম যত পারেন ভ্রমণ করে যান। কেন কি জানেন? তীর্থে বাস করলে এর অনেক লাভ রয়েছে। তো মিত্র এবারের কথা হলো তীর্থধামে বাস করলে মিত্র কী লাভ? এক তো হলো আমরা এই যে পাপ কর্মগুলো করার যে প্রেরণা জাগে হৃদয় থেকে, বা খারাপ খারাপ দৃশ্য দেখে আমাদের যে হৃদয়ে পাপকর্মের বাসনাগুলো জাগে মিত্র, এইগুলো কিন্তু বন্ধ হয়ে যায়, এইগুলো কিন্তু হয় না। তারপরের কথা হলো তীর্থধামে ভগবানকে প্রাপ্ত করার বা ভোলেনাথকে প্রাপ্ত করার, বা আপনি যে দেবতাকে যাকে ভালোবাসেন তাকে প্রাপ্ত করার বাসনা জাগে। হ্যাঁ পাপকর্মগুলো থেকে আমরা অনেকটা বিরত থাকি, আর উল্টে কিন্তু ভগবানের কৃপা আশীর্বাদ পাওয়া যায়। আর বিশেষ করে এই যে চিত্রগুপ্ত আছে না, এনারাই কিন্তু মৃত্যুকালে আমাদেরকে সাক্ষী দেবেন যে হ্যাঁ একজন এসেছিল তীর্থধামে, ভ্রমণ করে গিয়েছেন, দর্শন করে গিয়েছেন এবং এমন সুন্দর শিপ্রা নদীর তটে নিবাস করে গিয়েছেন। মানে আপনি যখন উজ্জয়িনীতে আসবেন, বসবাস করবেন এই শিপ্রা নদীর তটে কোনো একটা ধর্মশালায়, তার মানে কি আপনি তো এই শিপ্রা নদীর তটেই বসবাস করলেন, তাই না? তো মিত্র সেটাই হলো কথা, যে যতটা সম্ভব জীবনের থেকে সময় বের করে এরকম সুন্দর ধামে এসে বসবাস করুন। তাতেই আমাদের মঙ্গল বিধান হবে এবং পরম কল্যাণ বিধান হবে। দেখুন ওপারটা দেখে তো মন জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখনই দৌড়ে চলে যাই। হ্যাঁ মাঝখান থেকে কিন্তু যাওয়ার রাস্তা রয়েছে ওপারে, কত ভক্তরা এখান থেকে ওপারে যাচ্ছে, স্নান করছেন, একদম খলখল বইছে ধারা, শিপ্রা নদীর তট, অসাধারণ সুন্দর মিত্র। তো বাংলায় বলুন। তো যাই হোক মিত্র, এবারে আপনাকে নিয়ে যাব হলো ওপারে। কোন পারে? একদম ওই পারে, এত সুন্দর বিকেলবেলা, মানে দেখুন এই যে আরতির জন্য কিন্তু ধীরে ধীরে সব কিন্তু সাজছে। আর এই যে স্পিড বোর্ডে আপনি কিন্তু রাইড করতে পারেন। হ্যাঁ কত পয়সা কি নেয় সেটা হলো পরে বলছি, কিন্তু এখন ওপারে যেতে এই যে একটা মাঝখান থেকে ব্রিজের মতো করে দিয়েছে, অসাধারণ। কিন্তু এই ব্রিজটা তো ভাই একটু জল বেশি হলে ডুবে যাবে যা মনে হচ্ছে, তাই না? কিন্তু সবাই বেশিরভাগ ওই পাশে এখন ভিড় করছে, যেহেতু ছাওয়াটা ওই পাশে পড়েছে। আর এই যে মহলটা আছে দেখছেন, মহল না আর কি, মন্দিরের মতোই দেখা যাচ্ছে, কি মন্দির জানি না। এর উপরে এরপর থেকে দর্শন করাবো, আর একটু খুব সুন্দরভাবে দৃশ্যটা আসবে আর কি। তো যাই হোক, এবারে আমরা যাব হলো ওপারে।
হ্যাঁ, ওপারে গিয়ে দৃশ্যটা একটু উপভোগ করি। অনেক ভক্তরা ওপারে বসে আছে। দেখুন, সত্যি কথা বলতে এই যে মহাকালেশ্বরের মন্দির মিত্র, ঢুকতে এত কষ্ট, ভিতরে এত ভিড় রয়েছে, আর চারপাশে এত মানে কোথায় যাব কি করব কিছু বুঝতে পারি না, এত হিজিমিজি হয়ে রয়েছে। কিন্তু আমি এখানে প্রায় 3 ঘন্টা হয়ে গেল একভাবে মিত্র ভ্রমণ করেই যাচ্ছি। আর শিপ্রা নদীর তট, হ্যাঁ, শিপ্রা মাতা উনি কিন্তু একজন দেবী। কতজনকে আমরা চিনি বলুন তো? সব হলো প্রভু শ্রী রামচন্দ্রের কৃপা। তার কৃপার বলেই আমাদের ভারতবর্ষ এত সুন্দর। আর ভগবান শ্রীকৃষ্ণের বা প্রভু শ্রী রামচন্দ্রের যতই মিত্র লীলা হোক বা দর্শন হোক, সব কিন্তু আমাদের ভারতবর্ষে। হ্যাঁ, অন্য কোথাও কিন্তু মিত্র আপনি পাবেন না এত সুন্দর দৃশ্য আর এই রকম সুন্দর ধর্মনগরী। এই যে ভক্তরা পারাপার হয়ে ওপার থেকে আসছে বেশ। তো মিত্র, এখান থেকে কিন্তু ফটো তুলতে বেশ দারুণ একটা ভিউ আসে। দেখুন ওপারে একদম ঝা চকচকে, আর বিশেষ করে কি বলুন তো, রোদটা পড়েছে এই দিকে, তো এই জন্য আরও বেশি সুন্দর লাগছে। বাহ, ভগবান বলে না যে ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, শঙ্কর, স্বয়ং ভোলেনাথ, এনাদের মধ্যে কোনো অন্তর কখনো আমাদের দেখতে নেই, সব কিন্তু এক। তো তেমনি আমাদের হরিদ্বার বলুন, চিত্রকূট বলুন, বা গঙ্গার ঘাট বলুন, আর আমাদের এই শিপ্রা নদীর তট বলুন, রামঘাট বলুন, সব কিন্তু সৌন্দর্য একই রকম। একটু ভালো করে আমার পিছনের দৃশ্য লক্ষ্য করে দেখুন যে হরিদ্বার আর এই স্থানের মধ্যে কোনো পার্থক্য আছে, কিংবা চিত্রকূটের রামঘাট এখানের রামঘাটের মধ্যে কোনো পার্থক্য আছে? সবই কিন্তু একই রকম দেখতে। হতে না হতে দেখুন সব সম্পূর্ণ ঘাট প্রায় দখল হয়ে গিয়েছে, ফাঁকা আছে একটু একটু মাঝখানে। মানে এখানে এত ভিড় কেন জানেন? তার কারণ হলো একটাই, যে এই যে দেখা যাচ্ছে ওপারে ঘাটগুলো রয়েছে, এখানটাই হবে হলো আরতি। আর এই আরতি দেখার জন্যই সবার ভিড় রয়েছে এখানে পুরো আগামাথায়। এপার থেকে খুব ভালোভাবে দেখা যায় ওপারের আরতিটা, ওই জন্য। কেন কি, ওপারে যদি আরতি হয়, এপার থেকে সব ভক্তরা খুব সুন্দরভাবে ভিউটা এনজয় করার সাথে সাথে আরতিটা দর্শন করতে পারে। ওই জন্যই মিত্র এতটা ভিড় রয়েছে এপারে। আর তাছাড়াও এখন বেশ ভালোই ভিড় বেড়েছে, আর ভক্তরা পরন্ত বিকেলেও দেখুন স্নান করেই যাচ্ছেন। ভক্তদের স্নান কিন্তু বন্ধ হচ্ছে না, ঠিক আছে? তো দেখুন, আর মূলত এই যে ব্রিজে দেখুন কীরকম ভিড় করে আছে, সবাই কিন্তু এই ব্রিজটার উপরে উঠেছে। কেন, এখান থেকে সেলফি, আসলে দেখুন বর্তমানে কলিযুগে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে সেলফি লাভার নেই বললেই একদম চলে না। সেলফি লাভার সব জায়গায় রয়েছে, সে 5 বছরের বাচ্চা থেকে শুরু করে সবাই এখন সেলফি লাভার। তো ওই কারণেই দেখুন এই ব্রিজটির উপরে ভিড় বেশি ভক্তদের। আর ত্রিশূল দেখুন, ভোলেনাথের কত বড় একটা ত্রিশূল উপরে রয়েছে, আর ত্রিশূলটি হেভি লাগছে, রক্ষা করছে। যেরকম কাশীধামকে ভোলেনাথজি রক্ষা করে, সেরকম এখানেও রক্ষা করছেন। আর এই যে জল দেখুন এখানে কতটুকু বাকি আছে, একদম একটুখানি, একদম ছুঁই এখানে কিন্তু জল, ঠিক আছে? একটু হলেই একদম উপরে চলে আসবে। জানি না বাড়লে কি হয়, এই ব্রিজ থেকে তো সে সময় আসাই মুশকিল হয়ে যাবে। অনেকটা নিচু করে দিয়েছে ব্রিজটা। এই যে হাওয়াই মিঠাই খাওয়া আর মিথ্যা কথা বলা সমান কথা। তো যাই হোক, এবার চলুন আমরা ওপরেই যাবো। ওপরে গিয়ে একদম সেই উপরের ওই স্থানটি মিত্র দর্শন করাবো। ওখানে তো জোরদার সেলফি পয়েন্ট রয়েছে, কেন কি ওখান থেকে সম্পূর্ণ এই যে শিপ্রা নদীর ভিউটা খুব ভালো আসে, ওই জন্যই। হ্যাঁ, তো বেছে যেতে হচ্ছে। দেখেছেন সেলফি তোলার খালি স্টাইল দেখুন ভগবান জয় শিয়ারাম। বাহ, শিপ্রা নদীর কি
কি সুন্দর আমাদের ভারতবর্ষের দৃশ্য। আমি তো মিত্র এসব স্থানে আসলে শুধু একটাই চিন্তা করি যে জন্ম সার্থক, এরকম সুন্দর সুন্দর আমাদের ভারতবর্ষের স্থানগুলো রয়েছে। আবার মানুষের রুচিও হয় যে এই দেশ, পবিত্র দেশ ছেড়ে বিদেশে কোটি কোটি টাকা খরচা করে সেখানে ভ্রমণ করতে যাওয়া। একদমই হ্যাঁ, কখনো কখনো শখ জেগেছিল, পাসপোর্টও তৈরি করেছিলাম, কিন্তু কোনো যাওয়া সম্ভব হয়নি কেন কি সেই সময়টিতেই করোনা শুরু হয়ে গিয়েছিল। তা প্রেমে পড়ে গেলাম, সেই থেকে বৃন্দাবন ধাম, আর তারপরে হলো এরকম আমাদের তীর্থধাম। আর সব সনাতনীরা যখন দেখি সবাই আসছেন তীর্থধামে, ইয়াং জেনারেশনও যখন তীর্থে আসেন, দেখুন এনো কেন প্রকার এনো মন কৃষ্ণ নিবেশায়া। তো যে কোনো প্রকারেই হোক না কেন, ধামে যদি মন নিবেশ করা যায় তো এর থেকে আনন্দের কি আছে। হ্যাঁ, আসুক ইয়াং জেনারেশন, আসুক বৃদ্ধ বয়সের লোক, আসুক মাঝারি বয়সের লোক, যেই আসুক না কেন তার জীবন মিত্র সার্থক। কেন ধামে আসলে পরে অন্যদিকে মন যাবে না, একটু একটু না হয় সেলফিই তুলছে, তাতে দোষ কি আছে? কেন এটাও তো ঘরে গিয়ে মনে করবে, আবার নতুন কোনো তীর্থস্থানে সবাই ভ্রমণ করতে যাবে, আবার প্রোগ্রাম করবে। আসলে এই সংস্কারটা তৈরি হয় হলো মা বাবার কাছ থেকে। মা বাবা যদি সেরকম সংস্কার দেয় পুত্রদেরকে যে না চলো ধামে যাই, ছোটোবেলা থেকে যদি ধাম দর্শন করানো শুরু করে, বড় হয়েও কিন্তু সে ধামের কথাই বলে। আর ছোটোবেলা থেকে যদি মালদ্বীপ যাওয়ার ইচ্ছা জাগে, তাহলে তো সে মালদ্বীপই যাবে বড় হয়েও, তাই না? এ হলো উচ্ছৃঙ্খল জীবন যাপন। কেন কি যেখানে গিয়ে যেরকম ভোগ আমরা দেখব, সেই ভোগ আমাদের ভোগার জন্য মন সবসময় লালায়িত থাকবে। তাই মনকে বড় শান্ত করতে হবে এবং চোখকেও কন্ট্রোলে রাখতে হবে, এটাই হলো কথা। তো মিত্র কথা হলো এটা যে আমাদের এমপির মানুষ কিন্তু খুব মিশুকে, হ্যাঁ খুব হেল্পফুল, এবং মিশুকে আমাদের ইউপির মতো ব্রজবাসীদের মতো একদম খুবই ভালো। একদম এই যে দুদিন ধরে আছি যেখানে যেরকম কথা বলছি, হ্যাঁ আর একটা কথা হলো এখানে কিন্তু জবরদস্তির কোনো ব্যাপার নেই, মানে কাউকে জোর জবরদস্তি করে পুজো দেওয়া অমুক সমুক। মিত্র আপনি কিন্তু এমপিতে আসলে এই জিনিসগুলো পাবেন না। এই দিক থেকে কিন্তু একদম এমপি খুবই ভালো। কেন কি দেখলাম দুদিন ধরে যে পূজার জন্য আমাকে কেউ ফোর্স করছে না যে আপনাকে পুজো করতে হবে, না করলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন না, দেখতে পাবেন না বা কিছু। হ্যাঁ, মন্দিরে ঢোকার জন্য একটা ভিআইপি পাসের তো দরকারই হয়, ভিআইপিরা একটা গেট করে দেওয়া হয়, যদিও বা এটাও উচিত না। কেন কি আপনি পয়সা দিয়ে ভগবানকে দর্শন করছেন, আবার ভগবানকে দর্শন করাবার জন্য পয়সা নিচ্ছে, যে এ দুটো কাজই মিত্র কিন্তু খারাপ কাজ। হ্যাঁ, এটা প্রেমানন্দ মহারাজজি সবসময় তার ভিডিওতে বলে থাকেন। তো সব ভক্তরা এখানে বসে গিয়েছে আরতি হবে বলে। দেখুন কত সুন্দর সেজেছে। তো এই হলো উপরে যাওয়ার মার্গ। এবারে মিত্র অসাধারণ একটি ভিউ দেখাবো এখান থেকে। বাহ, এখানে কিন্তু মধ্যপ্রদেশবাসীরা বসবাসও করেন মহলের উপরে। দেখুন, দেখছেন এটা অন্যরকম জগৎ উপরে। এখান থেকে একদম শিপ্রা নদী খুব ভালোভাবে দর্শন করা যায়, দারুণ একটি ভিউ আসে। দেখুন ভিউটা কিন্তু সেই এখান থেকে। হ্যাঁ, বাহ কি দারুণ, মনে হচ্ছে মহলের উপর থেকে পুরো দেখা যাচ্ছে শিপ্রা নদী। পুরো ফ্যামিলি এখানে বসে গেছে। দেখুন তো অসাধারণ মিত্র, দেখতে কিন্তু অসাধারণ লাগছে এখান থেকে, তাই না? বাহ, প্রেমে পড়ে গেলাম মিত্র একদম। শিপ্রা নদীর প্রেমে পড়ে গেছি। তো দেখুন এখান থেকে আবার সবাই নেমে যাচ্ছে একে একে করে, কেন কি আরতির সময় হয়ে গিয়েছে। উপরে কিন্তু হাওয়া অনেকটাই বইছে।
তো মিত্র, এবারে সন্ধে হয়ে আসলো আর মা শিপ্রা নদীকে প্রণাম করে এবারে ফিরতে হবে। আবার জানি না কবে ওনার কৃপা আশীর্বাদ লাভ করতে পারবো, কবে আবার দেখা হবে। তো যাই হোক, এটাই প্রার্থনা মা শিপ্রা নদীর কাছে যেন প্রভু শ্রী রামচন্দ্রের চরণ পাই। আজকের এই ভিডিওটি এখানেই এন্ড করছি। পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। সে অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে। তো এখন যেতে হবে 4 নম্বর গেটে। আমার বিশ্বাস করুন যে ওই জায়গাটিতে যেতেই ভালো লাগে না। কোন জায়গাটি? এই যে মানে কি বলবো, 4 নম্বর গেট, মহাকালেশ্বরের এই যে চত্বরটা আছে, মানে হারিয়ে যাওয়ার মতো এরকম অবস্থা আর এত ভিড়। আমার আসলে আগাগোড়া একটু শান্ত পরিবেশই সবসময় ভালো লাগে, এই হলো ব্যাপার। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।